মাংসে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু এইভাবে রান্নাটি করে নিতে পারেন। আমি এই রান্নার শেষে কিন্তু একটা বাটনা দিব, ওইটা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। প্রথমে আমি শুকনা মরিচটা কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি থেতো করা এলাচ, দারচিনি, কুচি করা রসুন, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবঙ্গ, গোলমরিচ, স্টার আনিসের 2টা স্টারের যে অংশ থেকে ভেঙে দিয়ে দিচ্ছি জয়ত্রীর পাপড়ি একটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি এগুলো সব ব্লেন্ডারে একটু বেশি করে পানি দিয়ে বেটে নিয়েছিলাম, এই জন্য নরম নরম হয়েছে। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি করে নেওয়া। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, রান্নাটা সরিষার তেলেই করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে গোল করে কেটে নিতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন মাখাতে মাখাতেই রান্নার অনেকটা কাজ হয়ে যাবে, কারণ এটা খুব বেশি নাড়াচাড়া করা লাগে না। এই জন্য মাখিয়ে নেওয়াটা আস্তে আস্তে মানে সময় নিয়ে করতে হবে আর কি। খুব ভালোভাবে মেখে এটা চাইলে আগের দিনও মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আবার রান্নার 2-3 ঘন্টা আগেও মেরিনেট করে নিতে পারেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই মাখিয়ে চুলায় বসে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানি বের হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিচ্ছি, এরই মাঝে কিন্তু মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, এমনভাবে কষাবো যেন কষাতে কষাতেই রান্নাটা প্রায় 50% হয়ে যায়। এই যে দেখেন কষানো কিন্তু প্রায় শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছিল ছোলার ডাল, সেটা আমি এই ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিচ্ছি চিনি 1/2 চা চামচ পরিমাণ। এই চিনিটা না একটা রান্নায় আলাদা টেস্ট দিবে। এখন আমি ডালটাকে মাংসের সাথে অনেক সময় নিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে, যেন ডালটা মানে কষাতে কষাতে আরও বাকিটা সিদ্ধ হয়ে যায়। আর ছোলার ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, যদি আপনি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। এই রান্নাতে কিন্তু গরম পানি দিলে রান্নার টেম্পারেচারটা ঠিক থাকে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত, আর রান্নাটা মানে ডালটাও যেন সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও কিন্তু মোটামুটি শেষ। এখন আসলাম সেই যে স্পেশাল একটা মশলা দিতে। একটা কড়াইয়ের ভেতরে কিছুটা সরিষার তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো, আর দিচ্ছি এলাচ 2 টুকরো, আর 1/2 চা চামচ পরিমাণ জিরা। এটাকে আমি একদম সোনালি করে ভেজে নেব। এটা সোনালি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শিলপাটায় খুব সুন্দর করে বেটে নিব। চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন। এই যে বেটে নেওয়া, এই যে এই ছাক বাটা বলে অনেকেই, আর আমি এই বাটনাটা দিলে না এই যে কোনো টাইপের ডাল রান্নাতে রান্নার কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এই তো এটা দিয়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিয়ে নিলাম।